আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। পূর্বের ভিডিওগুলোতে 15 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গণিত বইয়ের আলোচনা করেছি। এখন 16 থেকে শুরু করছি সংখ্যা প্যাটার্ন। নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি, খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। প্রথমে দেওয়া রয়েছে 7, 10, 13, এরপরে 19, 25, 28। মাঝখানে খালিঘরে কত বসবে সেটা আমরা লিখব। 7-এর পর যদি আমরা 3 যোগ করি তাহলে 10 হয়, 10-এর সাথে 3 যোগ করলে 13 হয়, তাহলে 13-এর সাথে 3 যোগ করলে কত হয়? 14, 15, 16। তাহলে এটি হবে 16। 16-এর সাথে 3 যোগ করলে হলো 19, 19-এর সাথে 3 যোগ করলে 20, 21, 22। তাহলে এটি হবে 22। 22-এর সাথে 3 যোগ করলে 25, 25-এর সাথে 3 যোগ করলে 28, 28-এর সাথে যদি 3 যোগ করো তাহলে 28, 29, 30, 31। তাহলে এখানে হবে 31। এরপর দেখো 2 নম্বরটি দেখো 18, 20, এরপরে খালিঘর দেওয়া রয়েছে 26, 28। তাহলে আমরা 18 আর 20-এর মধ্যে পার্থক্য দেখছি কত? 2 এর পার্থক্য। 18 আর 20-এর মধ্যে পার্থক্য হলো 2 এর, তাহলে 20-এর সাথে 2 যোগ করলে হলো 22, 22-এর সাথে 2 যোগ করলে 24, 24-এর সাথে 2 যোগ করলে 26, 26-এর সাথে 2 যোগ করলে 28। এরপর দেখো 19 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হলো 17, 17 থেকে 2 বিয়োগ করলে 15, 15 থেকে 2 বিয়োগ করলে 13, 11 থেকে 2 বিয়োগ করলে 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 5। এরপর দেখো 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 2 যোগ করলে 16। এখানে 29 আর 28 এর মধ্যে পার্থক্য হলো 1, তাহলে এটি কমছে, তাহলে এটি হবে তাহলে 30, 30 থেকে যদি 1 কমে তাহলে 29, 29 থেকে 1 কমলে 28, 28 থেকে 1 কমলে 27, 27 থেকে 1 কমলে 26, 26 থেকে 1 কমলে 25। এরপরে দেখো এখানে 35-এর সাথে 5 যোগ করলে 40, 40-এর সাথে 5 যোগ করলে 45, 45-এর সাথে 5 যোগ করলে 50। তাহলে এদিকের গুলোতে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 35 থেকে 5 কমলে 30, 30 থেকে 5 কমলে 25। প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেটি খুঁজে বের করতে হবে তোমাকে। 1 নম্বর প্যাটার্নের নিয়ম ছিল +3, কারণ প্রত্যেক ক্ষেত্রেই 3 করে বৃদ্ধি পাচ্ছিল। 1 নম্বর দেখো 1 নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের মধ্যে আলোচনা করবে। এরপর 2 নম্বর দেখো উপরের অন্যান্য প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি এবং খালিঘরের সবটা আমরা পূরণ করি, খালিঘরটা আমরা পূরণ করি। 3 নম্বরটা দেখো ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এরপরে একটি দেখো 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেখানে প্রতিটি ক্ষেত্রে নিয়ম হবে +3। তাহলে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। তাহলে দেখো আমরা যদি একটা প্যাটার্ন তৈরি করি তাহলে 5টা ভিন্ন প্যাটার্ন। 1-এর সাথে 3 যোগ করলে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 3 যোগ করলে 10, এরপর 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12, এরপরে 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 3 যোগ করলে 14। এভাবে সেম আমরা সবগুলোই +3 দিয়ে আমরা এখানে একটি প্যাটার্ন তৈরি করেছি। একটি না, আমরা 5টি প্যাটার্ন তৈরি করেছি, এগুলো একটু দেখবে।